তো হ্যালো গাইস, আশা করি সবাই আপনারা অনেক 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 ভালো আছেন। অনেক দিন পর আপনাদের অনেক প্রতীক্ষিত ভিডিও নিয়ে আসলাম। অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাদেরকে, ভাই, যে ভয়েস এজেন্ট নিয়ে ভিডিও আনেন, কারণ বাংলাদেশে এই টপিক নিয়ে কেউ এখনো পর্যন্ত কথা বলে নাই। সো প্রবাবলি আই এম দ্য ফার্স্ট গায়, বাট ইয়া। সো আপনারা জানেন নিউ এই ভিডিওতে, প্লিজ আমি রিকোয়েস্ট করবো যে আমার ফার্স্ট ভিডিওটা দেখে নিন। কজ এই ভিডিওতে আমি দেখাইছি যে বিজনেসের কেন লাগবে, বিজনেস আদৌ কি রেভিনিউ জেনারেট করতে পারে, প্রেজেন্ট কত প্রকার, কি কি সব দেখাইছি এই ভিডিওতে। আর আপনার যদি বেসিক নলেজ থাকে তাহলে ইটস গ্রেট, আপনি এই ভিডিওটা দেখেন। সো এই ভিডিওটাতে আমি দেখাবো আপনাদেরকে ভয়েস এজেন্টের এমন একটা টুল এবং এই টুলের ফাংশনালিটি। সো এই টুলটার নাম হলো ভ্যাপি। অ্যান্ড এই টুলের যা ফাংশনালিটি আছে, আমি আজকে ভয়েস এজেন্ট বিল্ড করবো না, কিছুই না। এই টুলের যে ফাংশনালিটি গুলো আছে, যেমন কম্পোজার, অ্যাসিস্ট্যান্ট, দেন এই ফাংশনালিটি গুলো কিভাবে কি, এগুলার জাস্ট নট অনলি সিম্পল অ্যান্ড সামথিং বুলশিট, অনেক ডিপে এগুলো আমি যাবো। সো আমি চাই না যে আপনারা একসাথে লাইক সবকিছু গুলায় যাক। সো আপনারা খুবই ইজিলি বুঝতে পারবেন অনেক ডিপলি। সো ইয়া। এন্ড আরেকটা কথা হলো যে সো এখন বুঝতে পারেন যে, বলবেন যে, এন্ড বলবেন যে লাইক, ভাই আপনি কে, আপনি শিখাইতে আসছেন? সো লুক এট দ্য মাই এজেন্সি, সো দিস ইজ মাই এজেন্সি। সো উই আর অলসো প্রোভাইডিং this kind of stuff like chatbot and voice agent, you can see. And we have some great testimonial, you can see. So I'm the right guy to teach you. So ইয়া। এন্ড সবকিছু বুঝলাম, এখন কথা হলো যে ভাই আমি সবকিছু বুঝলাম আপনার কথা, ক্লায়েন্ট কোথায় পাইবো, তাই না? সো শিখে ফেললাম, বুঝলাম অপরচুনিটি আছে, বাট ক্লায়েন্ট কই পাইবো? সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি চাই একটু মোটিভেশন দিতে। সো লেটস লেটস গো। আমাদেরকে স্ক্রিনটা দেখতে পাইতেছেন? হ্যাঁ। সো আমার ফেসবুকে আমি আমার নিজের কমিউনিটিতে আমি যাইবো। কমিউনিটিতে আমি দেখাবো যে আমার নিজের কমিউনিটি এটা। সো আমি আমার নিজের কমিউনিটিতে কি লেভেলের পোস্ট ভয়েস এজেন্টের জবগুলো নিয়ে, সো ওইগুলা দেখেন। দেন আমার ভিডিও দেখেন ভাই। সো ইয়া, লেটস গো অ্যাহেড ইয়া। সো এটা আমার কমিউনিটির লিঙ্কটা আমি দিয়ে দিব না আপনাদের ডিসক্রিপশনে। ইয়া। ইয়া। সো এগুলা, হ্যাঁ, এই দেখেন, anyone has testing voice agent yet for inbound and outbound call it probably client, এখানে অনেকগুলো মেসেজ আসছে। এন্ড আমি একটা জিনিস বলি, আমার গ্রুপে অনেকগুলো জব পোস্ট হয়, নট অনলি ভয়েস এজেন্ট। সো বাট আমি ভয়েস এজেন্ট নিয়ে পোস্ট দেখাইতেছি আপনাদেরকে। ওয়েট। Looking for an AI agent developer for an advanced voice AI agent. So look at the, you know, yeah. And এখানে বলছে যে ও AI automation specialist hiring. So কি কি স্কিল লাগবে? AI automation solution, then AI calling system and voice agent automation. হ্যাঁ, just দেখেন guys. I need AI voice agent developer who has experience. So like কি বললাম দেখি এটা নিয়ে অপরচুনিটি। আসসালামু আলাইকুম ডেভেলপার, ওকে ওয়েট। আর অনেকগুলো পোস্ট আছে লাইক, ওয়েট, এগুলো নিচে পড়ে গেছে লাইক, looking for skilled developers. Wait guys, wait, need words of bot developer. So অনেকগুলো পোস্ট নিচে লেগেছে, আর প্রতিদিন অনেক পোস্ট অ্যাপ্রুভ হয়, বুঝছেন? So that's why. And guys, any Indian who expert in building cheap voice agent. So more key organization says it. But still we can see the requirement and stuff. Mm, প্রতিদিন অনেক পোস্ট অ্যাপ্রুভ হয়। দেন I need voice agent calling cloning expert. Then okay, okay, আর বোর করতে চাইছি না আপনাদেরকে, বাট স্টিল ইউ আন্ডারস্ট্যান্ড গাইজ। দেন আই মিন কিভাবে এটার ডিমান্ড আছে। দেন ফাইবার আপওয়ার্কে গেলে তো আর বাদ দেন এগুলার কথা, এগুলার দেখা যাইতেছি না এখন। So let's wrap it up this one and go ahead with this. Okay. So আজকের টুলটা হলো vapi.com, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। সো vapi.com দিয়ে আমরা টুলস এইসব ভয়েস এজেন্ট এইসব বিল্ড করবো। সো সো আপনারা যদি নিউ হয়ে থাকেন vapi.com এর সাথে থাকেন এই ভিডিওর, এন্ড সবকিছু আপনি বুঝে ফেলবেন। সো ইয়া। সো প্রথমটা হলো যে এখানে আমাদের জিমেইল সামথিং, এগুলো পরে বুঝাইবো। এগুলা আমি চাইছি বেসিক থেকে বুঝাইতে আপনাদেরকে। অ্যাকাউন্ট সেটিংস এন্ড এখানে ডার্ক মোড এগুলো চেঞ্জ করতে পারবেন আপনি। তো এগুলা জাস্ট নর্মাল ফিচার। ওকে। সো ফার্স্ট ফিচার ইজ কম্পোজার। আমরা যদি এখানে যাই, আমি এখানে ডিটেলস লিখে রাখছি আপনাদের জন্য, ইজি হবে আপনাদের। কম্পোজার হলো বাপির এমন একটি নকুড বিল্ডার যেখানে তুমি ড্র্যাগ এন্ড ড্রপ বা ভিজুয়াল ফ্লো দিয়ে এআই এজেন্ট বানাতে পারবে।
বা মানে ওখানে বলতেছে যে ফর এক্সাম্পল নিউ থ্রেড, আমি যদি এখানে আমি প্রম্পটিং এর মাধ্যমে যদি ইজিলি বলি তাইলে প্রম্পটিং এর মাধ্যমে আপনি ভয়েস এজেন্ট বা যে কোনো কিছু বিল্ড করতে পারবেন এখানে। ফর এক্সাম্পল আমি বলি যে হেই, আই এম অটোমেশন automation expert, EERT, and I want to sell my to sell my chatbot service, sir, BIC service. So please make a demo of voice agent for me. So just look at this. কি করে আমরা তো কিছু দেখার দরকার নেই, এনিথিং এনিথিং বলি, জাস্ট আমরা জাস্ট ডেমো পারপাসে পরে না হয় আমরা একদিন বিল্ড করবো। সো ইয়া, সো এখানে দেখতে পাইতেছেন যে আমাদের প্রম্পটিং অনুযায়ী আউটপুটটা চলে আসছে আর কি। তো ও বলতেছে যে স্টার্ট টেস্ট কল, বাট আমরা করবো না। সো বাট ও অলরেডি বিল্ড করে ফেলছে, সো এখন বলবেন যে কোথায় দেখবো। সো আমরা যদি অ্যাসিস্ট্যান্টে যাই, সো আমরা এই পার্টটা অবভিয়াসলি বুঝে ফেলছেন আপনারা, সো আমি এখানে আর যাইবো না। এখন যাইবো আমরা অ্যাসিস্ট্যান্টে। সো সো অ্যাসিস্ট্যান্টে গেলে আমি যে এই যে এটা বিল্ড করছি, আমি কি বলছিলাম আগে যে চ্যাটবট সার্ভিস প্রমোট করবো, আমার এআই অটোমেশন এজেন্সি আছে। সো এখানে ও প্রম্পটিং করছে এইরকম যে হাই, আই এম এ ফ্রেন্ডলি ভয়েস এজেন্ট অটোমেশন এক্সপার্ট টু সেলিং চ্যাটবট এন্ড ফর বিজনেস। সো আপনি চাইলে কম্পোজার ইউজ করে প্রম্পটিং এর মাধ্যমে ভয়েস এজেন্ট বিল্ড করতে পারবেন, বাট আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট ইউজ করে ক্রিয়েট অ্যাসিস্ট্যান্ট করে আমরা এখানে আমরা ফার্স্ট মেসেজ, সিস্টেম প্রম্পট এগুলো দিব। এখন সিস্টেম প্রম্পট, ফার্স্ট মেসেজ, বাকি ফিচার গুলো, ট্রান্সক্রাইবার মডেল, এগুলো আজকে ভিডিওতে না, এগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আজকে ভিডিও জাস্ট ফাংশনালিটি এন্ড ওভারভিউ. You will just feel that yeah, it's simple, so that's why. Okay, great. So কিভাবে টেস্ট হোক, পাবলিশ, এগুলো সবকিছু পরে দেখবো, বাট প্রবাবলি ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড এই অ্যাসিস্ট্যান্ট পেজে আমি অলরেডি দেখাইছি যে কিভাবে অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করবেন। অ্যাসিস্ট্যান্ট পেজে আপনারা সবগুলো, যতগুলো অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করবেন, এই সবগুলো আপনারা এই পেজেই দেখতে পারবেন আর কি। সো ইয়া, অ্যান্ড দেন হলো আপনার স্কোয়াডস। ইয়া, সো স্কোয়াডস এর কাজ হলো কি, আমি এখানে লিখে রাখছি যে স্কোয়াডস হলো বাপের এমন একটি ফিচার যেখানে মাল্টিপল এজেন্টস একসাথে কাজ করে একটা টিমের মতো। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আপনার অনেক বড় ই কমার্স কোম্পানি আছে। সো আপনার কি হবে, আপনার অনেক অনেক কোয়েরি আসবে যে লাইক আপনার কোনো ইস্যু হয়েছে বা বাগ ইস্যু বা সামথিং লাইক দ্যাট। অনেকে কল দিবে যে ভাই আমার প্রোডাক্ট রিফান্ড করেন, আমার টাকা লাগবে। তো এই যে ডিফারেন্ট অনেক টেকনিক্যাল টিম, রিফান্ড টিম, সাপোর্ট টিম, দেন পেমেন্ট টিম, যারা পেমেন্ট সবকিছু দেখে, মানে পেমেন্টের কোনো ইস্যু ইস্যু হইলে। সো আপনি এরকম চাইলে আপনি স্কোয়াড বানাতে পারেন যে টেকনিক্যাল, যদি এরকম কোনো কোয়েরি আসে তাহলে টেকনিক্যাল টিমের সাথে পাশে যাবে। এ- যদি এরকম কোন কোয়েরি আসে তাইলে ওইটা আপনার রিফান্ড টিমের কাছে যাবে। তো ওরা হেল্প করতে পারে। সো স্কোয়াডের কাজ হলো এটাই, আপনি ডিফারেন্ট স্কোয়াড ইউজ করতে পারেন ডিফারেন্ট পারপাসে আর কি। সো দ্যাটস সিম্পল। মানে আর পরে দেখাবেন কিভাবে স্কোয়াড বোর্ড ক্রিয়েট করা লাগে আর কি। সো এন্ড দেন হলো টুলস। এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, সো ওকে, সো টুলস এখান থেকে আপনি টুলস, নতুন নতুন টুলস অ্যাড করতে পারবেন, বাট আমার অলরেডি টুলস আছে। সো ফর এক্সাম্পল আমার দরকার এখন গুগল ক্যালেন্ডার, চেক অ্যাভেলেবিলিটি, ধরেন এটা হয়েছে। সো এখানে আপনি এটা ফার্স্ট অফ অল আপনাকে কনফিগার করা লাগবে এটা। টুল নেম আপনি দিলেন, ডিসক্রিপশন দিলেন যে কখন চেক করবে, দেন ক্যালেন্ডার আইডি দিলেন, আপনার যা আছে আর কি, ওটা কনফিগার, এটা পরে দেখাবো আমি আপনাদেরকে। But আজকে জাস্ট এটা ওভারভিউ, আমি আবারও বলতেছি। ওকে, সো আপনি যখন ধরেন আইডিটা দিয়ে দিলেন, আপনি কনফিগার করে ফেললেন, দেন আপনি অ্যাসিস্ট্যান্টে যাইয়ে, টুলসে যাইয়ে, এড টুলসে যাইয়ে এই গুগল ক্যালেন্ডার চেক এভেলেবিলিটি টুলটা আপনি কানেক্ট করে দিতে পারবেন। তখন যখন যদি ধরেন, যদি কোনো ক্লায়েন্ট, আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য ভয়েস এজেন্ট বানিয়ে দিলেন, ধরেন আপনার ক্লায়েন্টের ধরেন আবার কেউ কল দিল আপনার ক্লায়েন্টকে যে লাইক আমি যে মিটিং বুক করছিলাম, আমার নাম আশাদ, সো কয়টার সময় বুক করছিলাম আমার তো মনে নেই। সো আপনার তখন যে চেক অ্যাভেলেবিলিটি টুলটা আছে, তখন ও বলতে পারবে যে হ্যাঁ তোমার নাম আশাদ, এই যে তুমি তোমার জিমেইল এইটা, তাই না? সো
তুমি এটা সম্ভব করছো মিটিং। সো দ্যাটস এক্স্যাক্টলি হোয়াই এই ফিচারটা এন্ড এই ফিচারটা এইভাবে কানেক্ট করা লাগে। So আপনারা বুঝছেন প্রবাবলি। সো ইয়া, এন্ড এগুলো পরে দেখাবো সবকিছু, বাট আমি জাস্ট বোঝানোর পারপাসে আর কি। এন্ড বিভিন্ন টুলস এর কাজ হলো এটা। সো টুলস এর এখানে যদি আমি টুলস এখানে আসছে প্রবাবলি, হ্যাঁ, আপনাদের জন্য এত কিছু করতেছি, জাস্ট ওদের ইউটিউবে জাস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস, দ্যাটস ইট। আর কিছুই চাই না আপনাদের কাছ থেকে, আমি সব কিছু ফ্রিতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো ইয়া, এন্ড ফাংশন টুল আছে, ডিটিএমএফ টুল আছে। ডিটিএমএফ টুল বলতে allow voice assistant to enter digit on a phone keypad during call. ফর এক্সাম্পল, আপনি তো অবশ্যই বাংলাদেশে অবশ্যই গ্রামে দেখছেন যে লাইক ইউনো যে লাইক এমবি অফার জন্য এই নাম্বারে ক্লিক করেন, দেন এসএমএস কেনার জন্য এই নাম্বারে ক্লিক করেন, লাইক দ্যাট সো লাইক দিস ইজ সেম সেম এটাকে বলে ডিটিএমএফ। তো এন্ড কল বলতে কখন কল এন্ড করবে, ট্রান্সফারের সময় কখন ট্রান্সফার করবে, এগুলো আপনি টুলস হিসাবে এখানে এড করে দিতে পারবেন। কিভাবে টুল সেট করবেন আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর আমরা ফার্স্ট অফ অল যে এজেন্ট ক্রিয়েট করবেন, টুলস এগুলো ইউজ করবো আমরা। সো প্লিজ ওয়েট গাইস এন্ড জাস্ট ইউ ক্যান গেট ওভারভিউ দ্যাট টুলস এড করা যায়, টুলস বিভিন্ন ধরনের ফিচার হয়। সো ইয়া, প্রবাবলি বুঝছেন আপনারা। সো আমি এই গাইডটা দিয়ে দিব আপনাদেরকে, সো আপনাদের বুঝতে আরো ইজি হবে। আপনারা পরে পরে বুঝে নেবেন এগুলা। ইয়া, দ্যাটস ইট। ফোন নাম্বার হলো আসল বিষয়, এটাই হলো আসল বিষয়। সো ফোন নাম্বার বলতে, ফোন নাম্বার এখন কানেক্ট করে দেখে মানে আমি আপনাদেরকে আবারও বলতেছি। ফোন নাম্বার বলতে বলতে ফোনে তো কল টল যাবে না সবকিছু, এটা তো সব তো ফোন নাম্বারে কিভাবে কানেক্ট করবেন ভয়েস এজেন্টের জন্য টুইলে থেকে, এগুলো আমি নেক্সট ভিডিও দেখাবো। এন্ড কিভাবে অ্যাসিস্ট্যান্টে কানেক্ট করবেন ফোন নাম্বার, গুলো খুবই ইজি। এন্ড কার নাম্বারে কানেক্ট করে খুবই ইজি, দ্যাটস নট আ বিগ ডিল, জাস্ট ইউ নিড সাম ইনভেস্টমেন্ট, দ্যাটস ইট। ইয়া, এন্ড দেন হলো আউটবাউন্ড। আউটবাউন্ড বলতে আউটবাউন্ড বলতে আউটবাউন্ড সরি আউটবাউন্ড বলতে ফর এক্সাম্পল ধরেন আপনি একটা ই কমার্স স্টোর লঞ্চ করছেন, মানে আপনার অলরেডি আছে ধরেন, সরি, এন্ড আহ, আপনি একটা নিউ কি বলে নিউ একটা অফার লঞ্চ করছেন, ধরেন অফার। এন্ড আপনার কাছে অবভিয়াসলি আপনার কাস্টমারের ডাটা আছে, তাই না? অবভিয়াসলি কাস্টমার ডাটা আছে এবং নাম্বার টাম্বার সবকিছু আছে। সো আপনি চাইতেছেন যে এই নাম্বারে আপনার কলিং করে আপনার কাস্টমারকে বলুন যে আপনি ওই টি শার্টে বা আপনি 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন সব কাপড়ে আর কি, ফর এক্সাম্পল। সো আপনি এইখানে সেম কাজটা করতে পারবেন। ধরেন এইখানে আপনি ক্যাম্পেইনের নাম দিলেন, নাম্বার সিলেক্ট করেন কোন নাম্বারে আউটবাউন্ড হবে। Then আপনি এখানে ফাইল আউট করবেন। ধরেন আপনার যে নাম্বার ডেটাগুলো আছে আপনি এখানে আপলোড করে দিবেন এভাবে। দেন আপনার অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করে লঞ্চ ক্যাম্পেইন করলে অটোমেটিক সবার কাছে কল চলে যাবে একটা করে। সো দ্যাটস ওয়াই আউটবাউন্ড। এন্ড কিভাবে করবেন এগুলো আমরা দেখাবো, নো ওয়ারিজ এট অল। বাট আপনারা এটলিস্ট বুঝছেন যে আউটবাউন্ড সিস্টেমটা জিনিসটা কি, মানে ম্যাস 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 কলিং করা, এটা বলে আউটবাউন্ড, দ্যাটস ইট। ইয়া, অ্যান্ড দেন হলো রিসোর্স। রিসোর্স যেটা খুবই মানে আননেসেসারি স্টাফ, বাট স্টিল যেহেতু অনেক বছর ডিপলি দেখাবো সার্ভিস আমি দেখাবো এটা আপনাদেরকে। সো ওয়ার্কফ্লো এনিটাইমের মতোই ওয়ার্কফ্লো এখানে, বাট স্টিল এরা খুবই ফালতু একটা ফিচার। ওরা নিজেই বলছে যে আমি ডক্সে যাই, এখানে ডক্সে গেলে ওটা চলে আসবে। সো এত লেট করার তো কোনো প্রশ্নই আসে না। সো ওরা নিজেই বলছে যে এখানে যে 18 আগস্টের পরে এই ফিচারটা আর রাখবে না। সো আপনারা তো ওয়ার্কফ্লো থেকে ডাউনলোড করে নেন। সো কোচ এটা কোনো কাজের না। সো এটা নিয়ে আমরা এক্সপ্লেনও করবো না। লেটস র্যাপ ইট আপ। এন্ড সো এটা হলো ভয়েসেন্ট লাইব্রেরি। সো এখানে গেলে আপনি বিভিন্ন টাইপের বুঝুন কার্তেশিয়ার ভয়েস গুলা, কার্তেশিয়ার একটা ভয়েস মানে ওরা কি বলে, দেখাচ্ছি আপনাকে। Was not found, I don't know, কোনো ইস্যু হয়তো, let me check. ইয়া, সো চলে আসছে আর কি, ছোট তো গ্লিচ ছিল। তো ইলেভেন ল্যাবসের যতগুলো ভয়েস আছে, সো ইলেভেন ল্যাবসের যতগুলো ভয়েস আছে ওগুলো পেয়ে যাবেন। আপনি ভয়েসে অ্যাসিস্ট্যান্টে যে ভয়েস গুলো ইউজ করবেন, সো এইগুলোই আর কি। ফর এক্সাম্পল আদামের ভয়েস যদি শুনি আমরা, Our distrust is very expensive. তো এই ভয়েস গুলা এই টাইপের ভয়েস গুলো শোনাইতেছি না, হয়তো কপিরাইট ইস্যু চলে আসতে পারে। বাট স্টিল আপনারা
মানে এই ভয়েস যতগুলো আছে আর কি, অনেকগুলো কোম্পানির, যেমন কার্তেশিয়া, 11 ল্যাবস, দেন মাইক্রোসফট, ডিপগ্রাম, ওপেনএআই, এক্সএআই, এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন মাইক্রোসফটের এইগুলা, দেন এক্সএআই এর এইগুলা, সো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ইয়া এন্ড ফাইলস বলতে নলেজ বেজ আর কি। যেমন ফাইল আপনি এখানে আপলোড করে রাখতে পারবেন। আহ ফাইলসটা যদি প্রয়োজনীয় ফাইলস নলেজ বেজ হিসাবে আপনারা আপলোড করে রাখতে পারবেন। সো ইয়া, এন্ড দেন এটা হলো ইভলিউশন, শর্ট ফর্মে দিছে ইভলিউশন। সো ইভলিউশনের কাজটা হলো কি, ধরেন এগুলো শেষ বোঝানো আপনাদেরকে, তাই না? ইভলিউশন মানে তোমার ভয়েস এআই এজেন্ট কতটা ভালো কাজ করছে সেটা টেস্ট এবং মেজার করার সিস্টেম। সো কারণ ক্রেডিবিলিশন করি, ক্রেডিবিলিশন এন্ড ক্রিয়েট অ্যাসিস্ট্যান্ট। সো সরি সরি এখানে, হ্যাঁ, তো আপনি এখানে ধরেন এই অ্যাসিস্ট্যান্ট এড করে আপনি চাইলে টেস্ট করতে পারবেন। অনেক সময় লাগবে, বাট আপনারা লিস্ট বুঝছেন যে কিভাবে করা লাগে। এর নামটা দিতে পারেন, আপনি সেভ করে রাখতে পারেন। ইন ফিউচার আমরা টেস্ট করবো অবভিয়াসলি এটা। আহ এন্ড ইয়া, আর অ্যাসিস্ট্যান্ট করার দরকার নেই। সো এটা টেস্ট করার জন্য আর কি, অলরেডি মেনশন করেছি তোমার টেস্ট কতটা মেজার করার জন্য আর কি, কতটা ভালো কাজ করতেছে আর কি। সো ইয়া, এন্ড এটা হলো লগস। লগস এর মানে কি? লগস তো লাইক সিম্পল, ইটস সিম্পল, ইটস টু সিম্পল। লাস্ট 30 days, সো এখানে কতগুলো একটা, কোন টাইপের কল, কোন নাম্বার, কার কাছে কল গেছে, কলটা কি, কত সময় আছে, ডিউরেশন, এই সবগুলো আপনারা, কত টাকা খরচ হলো, সবগুলো আপনারা এই লগস এর মাধ্যমে দেখতে পারবেন। বোর্ডস এর সেম কাজ। তো এটা যেমন বিষয় না, স্ট্রাকচার আউটপুট বলতে, স্ট্রাকচার আউটপুট যে স্ট্রাকচার আউটপুট হলো ভয়েস কনভারসেশন থেকে অর্গানাইজেশন স্ট্রাকচার বা ডেটা অটোমেটিকলি এক্সট্রাক্ট করা। যেমন এটা হলো এক্সাম্পল, নেম রাহেল, সার্ভিস, অ্যাপয়েন্টমেন্ট ডেট 15। সো ওয়ার্ক মানে আপনি এখানে কিছু আর কি ওদেরকে বোঝাই দিতে পারবেন যে, দেন আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করে এখানে আপনি স্ট্রাকচার আউটপুট নিতে পারবেন আপনার ভয়েস এজেন্ট থেকে আর কি। তো এটা খুবই প্রয়োজনীয় একটা ফিচার, কজ এটার মাধ্যমে ভয়েস এজেন্ট কম ভুল করে, দেন আপনি ম্যানুয়ালি ডাটা এন্ট্রি গুলো করা লাগে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অবভিয়াসলি এটার ইউজ কেস দেখাবো আমরা ইন ফিউচার। অ্যান্ড মনিটরিং না দেখানি বলে ফালতু। আর মেট্রিক্স অবভিয়াসলি লক্স এর মতোই, এখানে কত মিনিট কল গেল লাস্ট 30 days-এ, লাস্ট কত টাকা বার্ন হইলো, দেন অ্যাভারেজ কস্ট পার কল, এগুলো আর কি। অ্যান্ড এপিআই কি বলতে, আমি এপিআই কি যদি দেখাই আপনাদেরকে, খুব ইম্পর্টেন্ট এগুলা। এপিআই কি বলতে, এনি টেন পাইথন অ্যান্ড ব্যাকএন্ডে প্রাইভেট কি গুলো ইউজ করবেন, এই প্রাইভেট কিটা, এই যে প্রাইভেট কি, আমি অবশ্যই রিভিল করবো না এখন। এনিটেন পাইথন ব্যাকএন্ডে প্রাইভেট কিটা ইউজ করবেন। অ্যান্ড যখন আপনি ওয়েবসাইট, বাটন অ্যান্ড অ্যাপে ইউজ করতে চাইবেন তখন আপনি পাবলিক কিটা ইউজ করবেন, বুঝছেন? সো ইয়া, অ্যান্ড ইন্টিগ্রেশন বলতে আপনি এখানে অনেক বড় বড় যে কোম্পানিগুলো আছে, যেমন ওপেন এআই, গুগল জিমিনাই, যেমন এনথ্রোপি এর এপিআই দিলে এখানে আপনি ইজিলি মডেল এইসব ইউজ করতে পারবেন এনথ্রোপিকের। দেন গোহাই লেভেল আছে, তো গোহাই লেভেল, তাই না? গোহাই লেভেল এমসিপি, গোহাই লেভেলের কানেক্ট প্রবাবলি হয়তো ব্রাউজারে কানেক্ট হবে। আমি আপাতত কানেক্ট করতেছি না, আমার কানেক্ট নেই। সো এটাই আর কি। এখানে চাইলে আপনি মেম্বার ইনভাইট দিতে পারবেন, এড মেম্বার দিতেছি না আমি আপাতত। বিলিং, বিলিং এ গিয়ে আপনি এখানে আমার কাছে 8টা ক্রেডিট আছে, আমি দেখতে পাচ্ছেন 8টা ক্রেডিট। সো আপনি যদি চান আমার, আপনার আরো ক্রেডিট লাগবে। এটা হলো ট্রায়াল, অবভিয়াসলি এটা ট্রায়াল, আমাদের বলতে ভুলে গেছে আমাদের। এটা হলো ট্রায়াল, বাট আপনি কি অবভিয়াসলি কি ট্রায়াল তো হবে না আপনার, আপনাকে মানে পপ আপ করা লাগবে এটাতে। এন্ড পে ইউ এজ আ গো, এটাতে অবভিয়াসলি পে ইউ এজ আ গো, আপনি যতটুকু খরচ করবেন ততটুকুই খরচ হবে আর কি। So yeah, and general settings, simple, nothing. Yeah, that's it, guys. And আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অনেক ভালো করে। ইয়া, এন্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এন্ড ইয়া, দ্যাটস ইট, গাইস, টাটা। এন্ড নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে আপনার কিভাবে আপনার ফার্স্ট ভয়েস এআই এজেন্ট ক্রিয়েট করবেন, এটার উপর একটা ভিডিও। সো দ্যাটস ইট, হ্যাভ আ গ্রেট ডে, টাটা।